বগুড়ার দুপচাচিয়ায় ডিপ ফ্রিজে পাওয়া নিহত নারীকে তার ছেলে নয় খুন করেছেন ভাড়াটিয়া আরেক নারী ও তার দুই সহযোগী দাবি করে তাদের গ্রেফতার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার মা উম্মে সালমাকে খুনের দায়ে ১৯ বছর বয়সী ছেলে সাদকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। তখন জানানো হয় প্রেমে বাধা ও হাত খরচের টাকা নিয়ে মায়ের সাথে বিরোধের জেরে মাকে শ্বাসরোধ করে হত্যা করার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে সাদ। এর দুদিন পরেই ঘটনার উল্টো মোড় নেয় বিস্মিত নিহতের স্বজন ও স্থানীয়রা। বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 10 নভেম্বর দুপুরে বগুড়ার দুপচাচিয়া উপজেলায় নিজ গৃহের ডিপ ফ্রিজে মেলে উম্মে সালমার হাত পা বাঁধা মরদেহ। তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা। আটক করা হয় উম্মে সালমার মাদ্রাসা পড়ুয়া ছেলে সাদ বিন আজিজার রহমানকে। সংবাদ সম্মেলনে জানানো হয় মায়ের হত্যাকারী ছেলে। প্রথম আইডেন্টিফাই করে বাসায় ঢুকে যে তার মাকে পাওয়া যাচ্ছে না, সেই হচ্ছে আত্মীয় স্বজনকে জানায় যে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাদকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তদন্তে নামে পুলিশ। সাদের দেয়া তথ্য আর নিহত সালমার দুটো মোবাইল উদ্ধার করা হয়। পর্যালোচনা করা হয় সিসিটিভির ফুটেজ, বের হয়ে আসে ভিন্ন চিত্র। পুলিশ জানায় সালমার হত্যাকারী তার ছেলে নয়, তাদের ভাড়াটিয়া মাবিয়া ও তার দুই সঙ্গী। যে মাস্টার মাইন্ড ছিল সেটা হলো মাবিয়া খাতুন, একজন ওই বাসার ভাড়াটিয়া, আর তার দুইজন সঙ্গী ছিল, একজন হলো মুসলিম আর একজন হলো সুমন। ওর যে ভিডিও ফুটেজ সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত, 8:30টায় ক্লাস শুরু হয়, 1:10-এ শেষ হয়। এই পুরো 8 ঘন্টা 2টা ক্যামেরা 16 ঘন্টা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখি যে সে যথাসময়েই সেই তার ক্যাম্পাসে প্রবেশ করছে এবং যথাসময়ে সে বের হয়ে যাচ্ছে। পুলিশ জানায় গ্রেফতার 3 জনের মধ্যে মুসলিম উদ্দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 3 জন আসামিকে ধৃত করেছে, তাদের মধ্যে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজ্ঞ আদালতে প্রদান করেছে, আর 2 জনের বিষয়ে আমরা রিমান্ডের আবেদন করেছিলাম। 5 দিনের রিমান্ডের আবেদন করে বিজ্ঞ আদালত আমাদের রিমান্ডের আবেদন পর্যালোচনা করেন এবং আমাদের হিয়ারিং শুনে সন্তুষ্ট হয়ে 2 দিনের রিমান্ড মঞ্জুর করছে। এদিকে হত্যাকাণ্ড তদন্তে র্যাবের মতো এলিট ফোর্সের এমন অপেশাদার কাণ্ডে হতভম্ব নিহতের পরিবার ও স্বজনরা। রাতে আমাকে আর আমার ছেলেকে নিয়ে যায়, ওখানে মধ্যরাতে মানে আমি পাশে ছিলাম, অনেক টর্চারই তার উপর হয়েছে আর কি। তো জানি না এর কারণে সে হয়তো দেবাবু হয়তো তার কাছে স্বীকারোক্তি করেছিল। হঠাৎ করে যখন আমরা এই নিউজটা পাইছি আমরা অনেকটাই শক ছিলাম এবং আমি পার্সোনালি আমি কখনোই বিশ্বাস করতে চাইছিলাম না, কারণ আমি আমার ছোট ভাইকে চিনি। বিশ্বাসের একটা জায়গার বাহিনী বা ব্যাটালিয়ন তারা এমন একটা নিউজ মানে ছড়াচ্ছে যখন, তো তারা এখন কিসের ভিত্তিতে এটা ছড়াচ্ছে? এ বিষয়ে যোগাযোগ করা হলে র্যাবের পক্ষ থেকে কেউ কথা বলেনি। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।